হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, বেচুর বাড়িতে লোক আসার শেষ নেই। মানে কাকু কাকু কাকু, বাবা আমার মাথা পুরো পাজল হয়ে যাবে। অল টাইপস অফ কাকু ওদের বাড়িতে হাজির হয়। কোন জলপাইগুড়ির কাকু, কোন বর্ধমানের কাকু, এখন তো সোনারপুরের কাকু, আর বর্তমানে মার কাকু সে তো শান্তিপুর গেছে, মানে শান্তিতে গেছে। এখানে এত অশান্তি, সে শান্তি পেতে শান্তিপুর গেছে। তো এখন কি আসতে চলেছে? সোনা কাকু। আমি সোনা কাকুই বলবো। সোনারপুরের কাকু মানে সোনা কাকু, ওকে। সেই কাকু। আর আরেকটা কারণও আছে সোনা কাকু বলার, সেটা আমি অবশ্যই পরবর্তীকালে বলতে থাকছি। স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো, সঙ্গে থেকো, ঠিক আছে? তো সকাল হয়েছে, ঠিক আছে, ভোর হয়েছে। ভোর হয়েছে, মহালয়া বলে কথা, টিভিতে মহালয়া হচ্ছে, মহালয়া ড্রামাটা হচ্ছে। যাই হোক, যদিও আগের দিন বেচু বললো দেখতে ভালো লাগে না, দেখি না, কিন্তু সেই দেখলো, মানে মনে এক মুখে এক। এটা হলো বেচুর বৈশিষ্ট্য, যেটা বলবো সেটা করবো না, যেটা করবো সেটা বলবো না। তো সেইভাবেই শুরু হলো সকালটা, মানে ফলস বলে শুরু হলো, একটা নকল সকাল, ঠিক আছে। নিজেকে নিজে মিথ্যা বলা মানেও তো মিথ্যাবাদী, তাই না? আমি বললাম বা ভিউয়ার্সদের বললাম, একই তো ব্যাপার, মুখ দিয়েই তো বেরোলো, মুখটা তো নর্দমা নয়। আমি যেটা বলবো সেটা তো গঙ্গা জলের মতো হওয়া উচিত। এখন কারোর যদি মন মুখ নর্দমা হয়, তো সেখান দিয়ে তো আর গঙ্গা জল যাবে না, তাই না? গঙ্গা জলের পাইপলাইন কিন্তু আলাদা কলকাতা শহরে, জানো তো? এমনি কলের জল দিয়ে কিন্তু গঙ্গা জল আসে না, গঙ্গা জলের লাইন কিন্তু আলাদা হয়। তো বুঝতে পারছো, সবার মুখ দিয়ে ভালো কথা বেরোয় না, গঙ্গা জল সব লাইন দিয়ে আসে না। আমাদের সময় তো গঙ্গা জল, মানে আমরা যখন ছোটো ছিলাম, গঙ্গা জল আমাদের বাড়ি তিনতলায় একটা চৌবাচ্চা ছিল, পাইপলাইন গঙ্গা জলের লাইনটা তিনতলা অবধি ছিল, এবং পাম্প ছাড়া জলের এত ফোর্স ছিল, ওই ছাদের যে চৌবাচ্চা, ট্যাঙ্ক নয়, সেই চৌবাচ্চায় গঙ্গা জল উঠে যেত। হ্যাঁ, বিশ্বাস করবে না তোমরা, আমরা নিজেরা দেখেছি। এবং সেই জল কি হতো, গঙ্গা জল যেহেতু আমরা গাছে দিতাম, তারপর অনেকে স্নানও করতো। গঙ্গা জল মানে সেই নোংরা জল না, পরিষ্কার জল, স্নানও করতো ছাদে শীতকালে লোকজন। এগুলো চোখে দেখা গঙ্গা জলের কল কলকাতায় অনেক পুরনো পুরনো বাড়িতে এখনও আছে, যদিও আমাদের বাড়িতে এখন নেই, বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ করে দেওয়া হয়েছে। গঙ্গা জলে ভীষণ মাটি চলে আসতো, আর তাতে কি হয়, পরিষ্কার করতে হতো সবসময়। যাই হোক, এই গল্প আলাদা। তো যে জন্য গঙ্গা জলের কথা বললাম, মুখের জল আর গঙ্গা জল, নর্দমার জল, এইটা বোঝাবার জন্য, তার জন্য আবার কলকাতার প্রসঙ্গ চলে আসলো। ভাই আসবে, যেহেতু আমরা পুরনো দিনের লোক, পুরনো দিনের কিছু বিশেষত্ব অবশ্যই আমার মাধ্যমে তোমাদের জানাবো, যারা জানো না। আর যারা কলকাতায় আছো বা পুরনো কলকাতায় থাকো, তারা জানবে, তাদের কাছে এটা নতুন নয়। তো এটাই হলো কথা। তো সকালবেলা এইভাবে শুরু হলো দিনটা বেচুর। তারপরে রান্নাঘরে দুটো খেজুর আর 3 না 4 কোয়া রসুন। আচ্ছা, এটা নাকি শুরু করলো ব্রেকফাস্ট করছি। না, এটা ঠিক ব্রেকফাস্ট না, ব্রেকফাস্টের আগে কিছু আছে। ভাই, আমার না এক এক সময় মনে হয় নিজের মাথায় 4টে গুঁতো মারি। ব্রেকফাস্টের আগে? ব্রেকফাস্ট মানে কি? ব্রেকফাস্ট, ফাস্ট মানে উপোস। বেচুকে শেখাচ্ছি, তোমাদের না, তোমরা সবাই জানো। আমি বেচুকে শেখাচ্ছি, বেচু দেখবে কি দেখবে না আমি বলতে পারবো না। আমার কাজ লোককে শিক্ষা দেওয়া, সেটা করছি, মানে যতটুকু আমার শিক্ষা, এর বাইরে তো শিক্ষা দিতে পারবো না। তা উপোস ভঙ্গ, দ্যাট ইজ কল্ড ব্রেকফাস্ট। ফাস্ট মানে তো, ফাস্টিং মানে তো উপোস। তাহলে ব্রেকফাস্টের আগে কি থাকবে ভাই? হ্যাঁ, ব্রেকফাস্ট মানেই তো হচ্ছে আমি উপোসটা ভঙ্গ করে যেটা খাচ্ছি, মানে আমি রাত্রিবেলা খাওয়ার পর সকাল অবধি আমি কিছু খাই না। ওই স্প্যানটা হচ্ছে আমার না খাওয়ার সময়, মানে ঘুমের সময়। তাহলে উঠে এবার সকালের কাজকর্ম সেরে মুখ টুক ধুয়ে আমরা যেটাই মুখে দেবো সেটাই আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টের আগে কি থাকবে? তোর মাথা। অ্যাকচুয়ালি তোর গোবর পোড়া মাথা থাকবে, ঠিক আছে? তোর বাবা এবং মা যে কী পরিমাণ শিক্ষিত, হাতের লেখা দেখাস না ভাই। হাতের লেখায় কিছু এসে যায় না, তা দিয়ে শিক্ষার পরিচয় আসে না। হ্যাঁ, যার মগজেই কিছু নেই, ছেলেকেই কিছু শিক্ষা দিতে পারি না, সে তার বাবা মা যত দূরই শিক্ষিত হোক, তাদের শিক্ষিত আখ্যা দেওয়া যায় না। আর ভাষা, ভাই নমো নমো, দূর থেকে, দূর থেকে, কাছে গিয়ে না। যাই হোক, তো ব্রেকফাস্টের আগে যেটা হয় সেটা বেচু খাচ্ছিল, ঠিক আছে। এবার ব্রেকফাস্টে কী খেয়েছে বলো তো? মুড়ি, আর সঙ্গে কি জানি না, দুধ মুড়ি মনে হয়, যাই হোক, বলতে পারি না। কারণ এখন বেচু ভাত খাচ্ছে না, ভাতটাকে স্কিপ করছে, তার জন্য দুধ মুড়ি খাচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা পেলে বেচুর কোয়ালিটিটা এইভাবে। তো বেচুদের সকাল থেকেই খুব ব্যস্ততা, কি না, বাড়িতে কোনো গেস্ট আসতে চলেছে। তা আমরা কিন্তু একটু হলেও অনুমান করেছিলাম না, কারণ সামনে আসতে চলেছে 9th অক্টোবর। সেটা কোন দিন তোমরা নিশ্চয়ই জানো, অবশ্য করেই আমাদের ছোট্ট সোনা বাবার জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে লোক আসবে না হতে পারে? কাউকে দেখাবো ভাই, কাউকে দেখাবো না, সোজা কথা, ঠিক আছে, সোজা কথা। এইবার তার সেগুলো বাদ দিয়েও কুরিয়ার মাধ্যমে যেগুলো আসবে, সেগুলোও তোমাদের আমরা দেখাবো না, এটা তোমরা জেনে রাখো। কারণ আমাদের বাড়িতে অনেক আলমারি, সেই আলমারিতে গিফটগুলো ঢুকে যাবে। আর আমি মুখে বলবো, দয়া করে তোমরা কেউ এইবার ছোট্ট বাবাকে কোনো গিফট পাঠিও না, মানে আমি বলছি না, বেচু বলছে,
কারণ এই বছর আমরা জন্মদিন পালনই করছি না, ছোট্ট করে ফ্যামিলি গ্যাদারিং রাখবো। সেখানে কিমা আসবে কিনা বলা যাচ্ছে না, কারণ সে তো ফ্যামিলি মেম্বারের অন্তর্গত, সেই জন্য বললাম। তো সেই জন্য তোমরা কেউ পাঠিও না। বারবার রোজ প্রতিদিন আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে 9th অক্টোবর আসতে চলেছে, কিন্তু তোমরা কিছু পাঠিও না। মানে পাঠাবে যদি মনে করো, সেটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, নাকি ভুলে গেছো? এটাকে তোমাদের মনে করানোরও একটা মানে কি বলবো, প্রচেষ্টা হতে পারে। তোমরা কি ভুলে গেছো? তোমরা কি কিছু বলছো না, বা তোমরা কি কিছু আমাদের এখন মনে রাখছো না? কে জানে ভাই। ওই জন্য আমি অভিমানবশত তোমাদের বলতে বসেছি, তোমরা আমাদের পাঠিও না, তোমাদের গিফট আমরা নেব না। আমার রাগ হয়েছে, বুঝেছো কি তোমরা? ভেতরের কষ্টটা দেখতে পেয়েছো? কে জানে বাবা। যদি দেখতে পাও, যদি বুঝতে পারো, তাহলে আজকের ব্লগটা দেখো। মানে যদি তোমরা বুঝতে না পারো যে আমি কষ্ট পেয়েছি বা আমি তোমাদের উপর অভিমান করেছি, তাই আমি বলছি গিফটস পাঠিও না, তাহলে সেটা বোঝার জন্য আজকের মানে গতকালকে বেচুর ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। কিভাবে, কেন, কারণ অবশ্যই বুঝতে পারবে। তো সকাল থেকে মার ফর্দ লিখছে কি মেনু হবে সেই গেস্টের জন্য। তখন আমরা জানতে পারিনি গেস্টটা কে। তো লেখা হলো মাছ, মাংস, দই, মিষ্টি, এলাহি ব্যাপার। তাহলে সেই রকম কোনো গেস্ট আসতে চলেছে, তখনও ভাবছি। তো বেচু ডিক্লেয়ার করে দিল সোনা কাকা আসতে চলেছে। ভাই সোনা কাকা কেন? এখন মনে হলো পুজোর হয়তো জামা কাপড় দিতে আসবে, হতেও পারে। তো রান্নাবান্না হলো, সোনা কাকারা এলো। সোনা কাকার সঙ্গে কে এলো? অবশ্যই সোনা কাকিমা এলো, এবং সঙ্গে এক মহিলা উইথ বাচ্চা এলো, যে নাকি সোনা কাকার অফিসে চাকরি করে। যে সোনা কাকার নিজের অফিস, না সোনা কাকা কোনো অফিসে চাকরি করে, এটা আমাদের ক্লিয়ার নয়। যাই হোক, তাহলে সোনা কাকার কোনো কলি গেল আশা করি, না সোনা কাকার কর্মচারী হলো, বলতে পারি না ভাই। এরা কোনো কিছু ক্লিয়ার করে বলে না, নিজেদের কাছেই ক্লিয়ার না, এরা কি বলবে? ও তার সঙ্গে আরেকটা ডেজিগনেশন আছে, ওই যে মেয়েটি এলো, সে নাকি এই বেচুর ভিউয়ার্স, তার এখানে আসার খুব শখ। আরেকজন ভিউয়ার্সও হতে পারে কিন্তু এদের সঙ্গে, ওই সোনা কাকার যেখানে বাড়ি সোনারপুর, সেখান থেকে এসেছে। আচ্ছা, এরা কেন সোনারপুরকে কলকাতা বলে? আমার না মানে পুরোপুরি ডাউট হয় এদের কলকাতা সম্পর্কে একটা মানে ধারণা নিয়ে। সোনারপুর কোন কলকাতার অন্তর্গত? কোন কলকাতার অন্তর্গত? গড়িয়ারও পরে, হ্যাঁ, গড়িয়া, কামালগাজি, তারপরে গিয়ে সোনারপুর, রাজপুর। ওটা তো ওখানকার যা পরিবেশ, অ্যাকচুয়ালি বেচুদের ওখানকার পরিবেশ সেম টু সেম, ওই গ্রাম্য, ওই গাছপালা, শুধু মাঝে মাঝে তোমার ফ্ল্যাট দেখতে পাবে, মাঝে মাঝে ফ্ল্যাট, আর কিছু বাগান বাড়ি। এই তো ওখানকার এরিয়া, শুধু স্টেশন অঞ্চলটা একটু জনবহুল। সে তো বেচুদের স্টেশন অঞ্চলেও জনবহুল। এই তো, ওটা কনসা কলকাতা, কলকাতা থেকে আসছে, সুদূর কলকাতা থেকে। এবার এগুলো বলা বন্ধ কর, সোনারপুর কোনোদিনও কলকাতা হয়নি, ভুলভাল ইনফরমেশন লোককে দেয়। যাই হোক, তা ওনারা এলেন, তা কাকু এলেন হাফ প্যান্ট পরে। লোকের বাড়ি লোক যায় হাফ প্যান্ট পরে, এটাও দেখার জিনিস। অনেক দূর থেকে আসছে, যেহেতু গাড়ি করে আসছে, সেহেতু আমি হাফ প্যান্ট পরেও লোকের বাড়ি যেতে পারি। ওকে, যেমন কিনা ম্যান্ডি একবার নিজের বাড়ি থেকে মারুদের বাড়ি গেছিলো নাইটি পরে, সেই রকম ব্যাপার, বুঝেছো? যদি ওর ভাড়া বাড়ি ছিল আর এদের নিজের গাড়ি ছিল, মানে গাড়ি মানে আমার বাড়ি টু বাড়ি যাচ্ছি, মাঝখানে আমার লোক দেখতে পাচ্ছে না, কাজে আমি ড্রেসড থাকি কি আনড্রেসড থাকি ওটা কোনো ম্যাটার নয়, কিন্তু আমি লোকের বাড়ি যাচ্ছি হাফ প্যান্ট পরে, মানে ওয়েল মানে অনার্ড কাকু, ঠিক আছে? তো সোনা কাকু বলে কথা, তার সঙ্গে সোনা তো আসবেই, ঠিক আছে? অবভিয়াসলি সোনা বাবার জন্য সোনার আংটি বার্থডে গিফট হিসেবে এলো। বুঝতে পারছো কেন আমি বলছি? এই ভিডিওটা কেন আমি তোমার বেচুর ভিউয়ার্সদের দেখতে বলছি? যে মুখে বলছে গিফটস দিও না, তার মানে হচ্ছে তোমরা গিফটস দাও। তোমরা কি ভুলে গেছো? তাহলে কাকু এসে কেন গিফটস দেবে? জন্মদিনের গিফটস বলে কেন গিফটস দেবে? বেচু আবার সেটা হেয়ে করে আস্তে আস্তে বলছে জন্মদিনের আগেই জন্মদিনের গিফটস পেয়ে গেল, সোনার আংটি। এই কাকু এর আগেও একটা সোনার চেনও দিয়েছিল, সেটা আমরা দেখেছি, এবং তখন টিনা ওদের সঙ্গে ছিল, এবং কোনো একটা হোটেলেও খেতে গেছিলো ওদের সঙ্গে, ওই মাদার্সা টিবোনার। যাই হোক, এগুলো তো পুরনো ভিউয়ার্স, সেই টিনার আমলে, টিনার সময়কার ভিউয়ার্স, যারা কিনা টিনা চলে যাওয়ার পর এখন বেচুর পা চাটছে। অ্যাকচুয়ালি এদের ভুলটাকে ভুল বলার কোনো মানে মেরুদণ্ড নেই। এরা হচ্ছে কি বলবো, একজনকে সাপোর্ট করে তাকে স্ট্যান্ড বাই তার পাশে থাকতে চায়। অ্যাকচুয়ালি টিনার সঙ্গেও যে যোগাযোগ করেনি এটা কিন্তু আমরা বলতে পারবো না, হয়তো টিনা পাত্তা দেয়নি, এরকম হতে পারে। তার জন্য এরা একে ধরে এর সঙ্গে জুড়ে রয়েছে। এখন কি ভেতরে কি ম্যাটার, কি ইন্টেনশন, সেটা তো আমরা জানতে পারবো না। তো ইনি আসলেই সোনা দেন, অ্যাকচুয়ালি এর আগে চেন দিয়েছেন, এবার আংটি দিলেন, ঠিক আছে, এটা আমরা জানি। তো বাচ্চাটাকে দিল, অবভিয়াসলি বেচু আর বেচুর মা বাবাকে দেয়নি, বাচ্চাটার জিনিস বাচ্চাটা হাতে পড়েছে, ঠিক আছে। তো এইবারই তোমরা বুঝে নাও, আরও অনেক জিনিস এনেছে গিফটস হিসেবে কিন্তু, ঠিক আছে, যে বেচু কতটা অভিমান করেছে। এরা কিন্তু মনে করে জন্মদিনের আগেই এসে জন্মদিনের গিফটটা দিয়ে গেল, যেহেতু জন্মদিনে বেচু বলেছে কাউকে খাওয়াবে না। অ্যাকচুয়ালি এটা হলো কারণ, জন্মদিনের দিন খাওয়াবে না। এবার যদি তোমরা কন্ট্যাক্ট করে জন্মদিনের আগে বা জন্মদিনের পরে বেচুর বাড়িতে যেতে পারো, ঠিক আছে, মানে তুমি জিজ্ঞাসাবাদ করে চলে যেতেই পারো, ঠিক আছে।
তাহলে বেচু কিন্তু তোমাদের রান্না করে হলেও খাওয়াতে পারে, কারণ বেচুরা কিন্তু অতিথি পরায়ণ, কাউকে বাড়িতে মানে আসতে বারণও করবে না, আবার বাড়িতে আসলে না খাইয়ে ফেরতও পাঠাবে না, কিন্তু তোমাকে গিফটসটা হাতে করে নিয়ে যেতে হবে, কারণ তুমি যাবে কিছু দেবে না তো তোমাকে কি করে সেই রকম আপ্যায়ন করবে, বুঝতে পারছো নিশ্চয়ই। কারণ মানুষের পকেটের গরম দেখেই বেচুরা আপ্যায়ন চালায়। যেমন সব এরকম কাকু, সোনারপুর, জলপাইগুড়ি কাকু, এরকম কাকুরা আসলে তাদের যেরকম স্ট্যান্ডার্ড আপ্যায়ন হয়, আর এই যে চুচুড়ার কাকু এলো, মানে কাকু দাদু এলো, তাকে কি সেই আপ্যায়ন দিল? কারণ সে তো এসে কোনো সোনার জিনিস, অমুক জিনিস দিতে পারেনি বাচ্চাটাকে। খেয়াল করে দেখো, বাচ্চাটার বা কারোর জন্য ভদ্রলোক কিন্তু কিছু আনেনি বা কিছু দেয়ও নি, উল্টে বেচুকে দিতে হয়েছে। তার জন্য বেচুকে কিন্তু সেই কাকা দাদুকে দিয়ে রীতিমতো রান্না বান্না করিয়ে নিতে হয়েছে, কারণ তোমাকে খাওয়াবো, তুমি আমায় কিছু দিলে না, উল্টে তুমি বিনা পয়সায় আমার বাড়িতে খেয়ে যাবে, কাজে খাটো খাও। ওকে, বুঝতে পারছো? এইবার দুয়ে দুয়ে চার করে নাও যে বেচু কি এবং বেচুর ফ্যামিলি কি, মানে হাসি মুখে জবাই করা পাবলিক, ঠিক আছে? এরা হলো হাসি মুখে তোমার একদম জবাই করে দেবে, ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার। তো সেই কাকুরা এলো, খাওয়ন দাওয়ন হলো, যদিও দেখায়নি, বাটি বাটি বেড়েছে এটা দেখিয়েছে, সেটা ঠিক আছে। তারপরে বিকেলবেলা ছাদে ঘোরাঘুরি হলো, বাড়িপত্র দেখাদেখি হলো, এবং চা খাওয়া খাওয়ি হলো, অর্থাৎ চা পার্টি হলো। আচ্ছা, সেখানে বসে কথাবার্তা হলো, দেন বাচ্চাটাকে পড়তে পাঠানো হলো, মানে তার পড়ার টাইম পাঠালো, কারণ এরপরেও তো কিছু কথাবার্তা থাকে যেগুলো বলে কাকুরা গাড়ি করে আস্তে করে চলে গেল, ঠিক আছে? এইখানেই শেষ হয়ে গেল ব্লগিং, এখানে আর বলার কিছু নেই। তো কাকুরা চলে যেতে ভাই বেচুর ভারী মন খারাপ, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, মানে কতদিন যেন কাকু এখানে ছিল, আর কাকু চলে যাওয়ার পর বাড়িটা পুরো শূন্য হয়ে গেল। আরে ভাই, তো শূন্যর বাড়িতে তো একটা সোনার আংটি দিয়ে গেল। এই সময় এই বাজারে একটা বাচ্চারও সোনার আংটির কী পরিমাণ দাম তোমরা নিশ্চয়ই জানো, তাহলে বুঝতে পারছো বেচুর কী পরিমাণ লাভ হচ্ছে। কাজে এইরকম লাভ যদি তোমরা সবাই দিতে থাকো তো বেচু এইরকমই ট্রিট তোমাদের দেবে। ওদিকে দালালও বলে দিয়েছে তার বাড়িতেও যেন কেউ গিফট পাঠিও না, যদি কারোর ইচ্ছা হয় তো বেচুদের অ্যাড্রেস খুঁজে তোমরা চলে যাও না তার বাড়িতে, এরকম গিফটস, এরকম দামি দামি গিফটস হাতে করে নিয়ে যাবে, কারণ বেচু মুখে না বললেও তোমাদের কিন্তু ফিরিয়ে দেবে না। মানে এমন নয় যে তুমি গিফটস নিয়ে যাচ্ছ, তোমার গিফটস না নিয়ে তোমাকে বলবে তুমি গিফটস নিয়ে চলে যাও, এটাও বলবে না, কারণ তুমি তাতে দুঃখ পাবে। আর এমনও করবে না যে গিফটস তুমি দিলে ও নিতে বাধ্য হলো, আর নিয়ে সেগুলোর সামনে যেসব মানে দুস্থ ছেলে মেয়েরা আছে বা কোনো অনাথ আশ্রমের এমন অনেক বাচ্চা আছে যে তাদের গিয়ে আমি এবার গিফটস নেবো না বলেছি বলে আমার ওই গিফটসগুলো, মানে ছেলের গিফটসগুলো আমি তাদের দান করে দেবো, এমনও কিন্তু মহানুভব প্রাণও বেচুর নয়, বুঝতে পারছো? তার মানে সে না পাবে রাখতে, না পারবে ফেলতে, মানে ওকে ওগুলোকে নিয়ে সিন্ধুকেই ঢোকাতে হবে, আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে? বুদ্ধিমান লোকজনের জন্য ইশারাই কাফি আছে, ঠিক আছে? এইবার তোমরা ডিসিশন নাও কী করবে না করবে। এইবার আমি ছোটোর মধ্যে করছি, কাউকে খাওয়াতে পারবো না, মানে খরচ করতে পারবো না, তার জন্য খাওয়াচ্ছি না। তারপর সামনে আমার অনেক ডেট ফেট আছে, তার জন্য আমি এখনও অনিশ্চিত, ছেলে আমার কাছে থাকবে কি থাকবে না, গিফটসগুলো রাখতে পারবো কি পারবো না, এই এক সোনার আংটি নিয়েও আমার অনেক চিন্তায় থাকবো, সেটা আমি রাখতে পারবো কি পারবো না, মানে ছেলের জিনিস তো আর আমার জিনিস না, সেরকম ব্যাপার আর কি। তো সেটা হয়ে গেল ব্যাপার। এর পরের বছর মানে 5 বছরের জন্মদিনটা আমি খোলা মনে করতে পারবো, কারণ আমি তখন জানবো যে ছেলে আমার কাছে থাকবেই, মোটামুটি একটা হিংস তো পাবো, ঠিক আছে? 1 বছর ধরে অনেক কিছুই পরিষ্কার হয়ে আসবে, আবার নতুন করে আমি ডিসিশন নিতে পারবো, তারপর কামাইটাও আমার ভালো হবে, মানে আরও 1 বছর ধরে আরও একটু কিছু কামাই টামাই করে নেবো, দেন আমি আমার মানে কী বলবো, অ্যাকাউন্টেও মাল করি ভালো ভরে নিই, কারণ বাড়ি টাড়ি তৈরি করতে আমার অনেক খরচা হয়ে গেছে, এখনই আমি ওই ভুরিভোজ করাতে পারবো না। এখন শুধু ভিউয়ার্সদের তো ভুরিভোজ করাতে হয় না, কিছু ক্রিয়েটার ফালতু দিদিরা তো রয়েছে যাদেরকে না খাওয়ালে তারা যদি রাগ করে গুসা হয়, কাজে তাদের তো খাওয়াতেই হবে, জানেই কতগুলি হায়না বসে রয়েছে যে তাদের না খাওয়ালে নয়, পারলে বেচুকে ছিঁড়ে খায়, তবু সেইটা জেনে যদি জানে যে ও খাওয়াচ্ছে অথচ আমাদের খাওয়াচ্ছে না, তো বেচুকেই ছিঁড়ে খাবে। কাজেই ভাই এই বছর স্টপ করো, সামনের বছর দেখা যাবে, ঠিক আছে? তাহলে আমি যেটুকু মেসেজ দিলাম তোমরা বুদ্ধিমানেরা বুঝে নাও, আর অবশ্য করেই জন্মদিনের কথা ভাবতে শুরু করো, এবং বেচুকে বেচুর মতো করে গিফট দাও, ঠিক আছে? আমার ভিউয়ার্সরাও বেচুকে বেচুর মতো করে গিফটস দাও, যেরকম আমি দিলাম তোমরাও গিয়ে দিয়ে আসো। তাহলে এখানেই রাখি ভিডিওটা, সঙ্গে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো, এবং এখনকার জন্য এইটুকু। লাস্টে সোনা কাকা জিন্দাবাদ, সোনা দেওয়ার জন্য এই বাজারে। টাটা, বাই।